রাত তখনও 12টা, সবাই ঘুমিয়ে গেছে। আপনি শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। ছাদের দিকে তাকিয়ে আছেন, মাথার ভেতরে একটার পর একটা ছবি ভাসছে। বন্ধু আরিফের নতুন চাকরির খবর। ফেসবুকে দেখলেন রাকিব বিদেশে চলে গেছে। খালাতো ভাই বাড়ি বানাচ্ছে। আর আপনি শুয়ে ভাবছেন, আমি কি আসলেই কিছু না? এই প্রশ্নটা কি কখনো আপনার মাথায় এসেছে? যদি এসে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা শুধু আপনার জন্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি শুধু সান্ত্বনা দিতে আসিনি। আজ আমি আপনাকে একটা আয়না দেখাতে এসেছি। প্রিয় ভাই বোনের আমার, একটু থামুন। আপনি বললেন আমি পিছিয়ে আছি, কিন্তু আমি জিজ্ঞেস করি, কার তুলনায় আপনি পিছিয়ে আছেন? বন্ধুর তুলনায়, সমাজের তুলনায়, নাকি আপনার নিজের মনে আঁকা একটি কাল্পনিক মানুষের তুলনায়? একটু ভাবুন, আপনি যাকে দেখে নিজেকে ছোট মনে করছেন, সে কি তার জীবনের পুরো ছবিটা আপনাকে দেখিয়েছে? নাকি শুধু সেটুকুই দেখিয়েছে যেটা সুন্দর? মানুষ ফেসবুকে কাঁদতে কাঁদতে ছবি দেয় না। মানুষ ঋণের কথা পোস্ট করে না। মানুষ রাত জেগে একা কষ্ট পায়, সেই কথা আপনাকে শেয়ার করে না। আপনি একটা মানুষের হাইলাইট রিলস দেখে নিজের পুরো জীবনের সাথে তুলনা করছেন। এটা কি আপনি নিজের সাথে ন্যায্য বিচার করছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা কথা বলেছেন, এই কথাটা আমি যতবার পড়ি ততবার অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওরফা'না বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজনকে আরেকজনের উপর মর্যাদায় উন্নীত করেছি, যাতে একজন আরেকজনের কাজে লাগতে পারে। বন্ধুরা আমার, একটু ভাবুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পার্থক্যটা আমি নিজে করেছি। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো অবিচার নয়। আপনি যে মনে করছেন আপনি পিছিয়ে আছেন, এটা কিন্তু আপনার সাথে অবিচার করা হচ্ছে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে রেখেছেন। কিন্তু কেন? শুধু কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য? না, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন আরেকজনের কাজে আসে, যাতে পৃথিবীটা তার আপন গতিতে চলতে পারে। আজকে আপনি খেয়াল করে দেখুন, ডাক্তার আছে বলে রোগীরা বাঁচতে পারে, কৃষক আছে বলে শহরে খাবার পৌঁছায়, শিক্ষক আছে বলে জাতি তৈরি হচ্ছে। আপনি যে জায়গায় আছেন, সেই জায়গাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনার একটা অংশ। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই জায়গার সেরাটা দিতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মাথায় রাখা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। বন্ধুরা আমার, নবীজি বলেন, তোমাদের চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, যারা উপরে আছে তাদের দিকে তাকিও না, কারণ এটাই তোমাদের জন্য উপযুক্ত, যাতে তোমরা আল্লাহর নেয়ামতকে ছোট না করে দেখো। বন্ধুরা আমার, এই হাদিসটা পড়ে একটা প্রশ্ন আমার মাথায় আসে, নবীজি কি বললেন উপরে তাকানো হারাম? না, নবীজি এটা কখনো বলেন নাই। তিনি বললেন, এটা তোমার জন্য ক্ষতিকর। কেন? কারণ উপরে তাকালে নেয়ামতকে ছোট লাগে, কৃতজ্ঞতা কমে যায়, মন অস্থির হয়ে যায়। আর নিচে তাকালে যা আছে তার মূল্য বোঝা যায়, শুকুর গুজার হওয়া যায়, শান্তি আসে মনে। আপনি এখন কোন দিকে তাকাচ্ছেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা আমার, শেখ সাদী রহমতুল্লাহ আলাইয়ের সেই বাগানের গল্প। শেখ সাদী রহমতুল্লাহ আলাই একবার এক বাগানে গেলেন। বাগানে নানা রকম ফুল, গোলাপ ফুটেছে, জুঁই হাসছে, কিন্তু একটা গাছ শুধু পাতা, তার কোনো ফুল নেই, কিছু নেই, শুধু পাতা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই গাছটার কাছে গিয়ে বললেন, তোমার তো কোনো ফুল নেই, তুমি কি লজ্জিত নও? গাছটা যদি কথা বলতে পারত, তাহলে সে হয়তো বলতো, হুজুর, আমার সময় হয়নি এখনো, কিন্তু আমার শিকড় মাটির গভীরে যাচ্ছে। সেই দিন আসবে যেদিন আমার ফুল দেখে পুরো বাগান অবাক হয়ে যাবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই এই গল্প থেকে বলতেন, যে মানুষ এখনো ফুটেনি সে মৃত নয়, সে শুধু তৈরি হচ্ছে। আপনিও কি সেই গাছ, এখনো ফুটেননি? তাহলে প্রশ্ন হলো, আপনার শিকড় কি মাটির গভীরে যাচ্ছে, নাকি আপনি শুধু অন্যের ফুল দেখে বসে আছেন আর ভাবছেন যে আমি লজ্জিত? আপনি শর্মিন্দা হচ্ছেন যে আপনার কিছু নাই, অন্যের সব কিছু আছে। আসলে বিষয়টা এমন নয়। বন্ধুরা আমার,
একজন সাহাবীর কথা আপনাদেরকে বলি, যার নাম হচ্ছে বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। মক্কার সবচেয়ে ঘৃণিত মানুষ যাকে মনে করা হতো, একজন দাস, কালো চামড়া, কোনো বংশ নেই, কোনো সম্পদ নেই। উমাইয়া ইবনুল খালফ তাকে মক্কার রোদে শুইয়ে দিত আর বুকে পাথর চাপা দিয়ে বলতো, লাত উজ্জার নাম নাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন, আহাদুন আহাদুন, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। মানুষের চোখে তিনি কি ছিলেন? সবার চেয়ে পিছিয়ে, সবার চেয়ে নিচে। কিন্তু আল্লাহর কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে জান্নাতে চলে গেলেন, শুনলেন সামনে কারো পায়ের শব্দ। তিনি জিজ্ঞেস করলেন, এটা কার পায়ের শব্দ? উত্তর এলো, বেলালের পায়ের শব্দ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যে সবার চেয়ে পিছিয়ে ছিল, জান্নাতে সে নবীজির আগে হাঁটতেছে। সুবহানাল্লাহ। এখন বলুন, কার মানদণ্ডে আপনি পিছিয়ে আছেন? মানুষের মানদণ্ডে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মানদণ্ডে আপনি পিছিয়ে আছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। বন্ধুরা আমার, এখন আসি আসল সমস্যাটা কোথায়। এতক্ষণ অনেক কথা বললাম, এখন একটু সরাসরি কথা বলা যাক। আপনি কি জানেন এই পিছিয়ে থাকার অনুভূতি আসল কারণটা কি? এটা আসলে 3টা কারণে হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের অভাব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন আযাবের অপেক্ষা করো। বন্ধুরা আমার, শুকর না করলে যা আছে সেটাও আপনার কাছে ছোট লাগবে। অকৃতজ্ঞ চোখে পৃথিবীর সব সম্পদ আপনার কাছে কম মনে হবে। 2 নাম্বার কারণ হচ্ছে নিজের যাত্রা ভুলে যাওয়া। আপনি 3 বছর আগে কোথায় ছিলেন? আপনি কি একটু এগিয়েছেন? যদি আপনার উত্তরটা হয়ে থাকে হ্যাঁ, তাহলে আপনি পিছিয়ে নেই। আপনি এগুচ্ছেন, শুধু অন্যের গতিতে নয়, নিজের গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন। 3 নাম্বার কারণটা হচ্ছে দুনিয়াকে শেষ মনে করা। আমরা মনে করি দুনিয়াটাই শেষ, এরপরে আমাদের আর কিছুই হবে না। কিন্তু আখিরাত বলতে যে একটা জিনিস আছে, সেখানে অবশ্যই আমাদেরকে যেতে হবে। বন্ধুরা আমার, কিয়ামতের দিন কেউ জিজ্ঞেস করবে না তোমার বন্ধুর চেয়ে তোমার কামাই কি বেশি ছিল কিনা। জিজ্ঞেস করা হবে তোমার জীবন কোথায় ব্যয় করেছ, তোমার জ্ঞান দিয়ে কি করেছ। এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করব তাহলে? এতক্ষণ পর্যন্ত তো আমি শুনলাম, বুঝলাম, কিন্তু করবটা কি? আমি আপনাকে বলবো 3টা কাজ আপনি করেন। 1 নাম্বার হচ্ছে প্রতিদিন রাতে 3টে জিনিস লিখুন যার জন্য আজ আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞ। ছোট হলেও চলবে, কিন্তু আপনি লিখুন। আজকে সুস্থ আছেন এটা লিখুন, চোখ দিয়ে যে দেখতে পাচ্ছেন এই কথাটা লিখুন। দেখবেন 3 সপ্তাহ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখকে বদলে দিবে। 2 নাম্বার হচ্ছে নিজের গতকালের সাথে তুলনা করুন, বন্ধুর সাথে নয়। গতকাল কি আজকের চেয়ে একটু ভালো ছিলেন, নাকি আজ একটু ভালো আছেন? এটাই আপনার আসল অগ্রগতি। যদি ভালো থেকে থাকেন তাহলে আপনি রাইট ওয়েতে আছেন। বন্ধুরা আমার, 3 নাম্বারে এই দোয়াটা পড়ুন, হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তা মেনে চলার তৌফিক দাও, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখাও এবং তা থেকে বাঁচার তৌফিক দাও। কারণ তুলনার যন্ত্রণাটাই একটা মিথ্যা। এই দোয়া সেই মিথ্যা থেকে আমাদেরকে বাঁচাবে। একজনের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করছেন, এটা একটা মিথ্যা। এই মিথ্যা থেকে এই দোয়া আমাদেরকে হেফাজত করবে। একদম শেষ কথায় চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথেই আছেন। আপনি রাতে একা শুয়ে থাকলেও তিনি আপনার পাশেই আছেন, আপনার সাথে আছেন। আপনি মনে করেন কেউ আপনাকে বোঝে না, কিন্তু তিনি আপনাকে বুঝতেছেন। আপনি যদি মনে করেন সবাই এগিয়ে গেছে আর আপনি পড়ে আছেন, তিনি জানেন আপনার পথটা ভিন্ন, আপনার সময়টা ভিন্ন, আপনার গন্তব্যটা ভিন্ন। এজন্য তুলনা করবেন না, কারণ আপনি ইউনিক, আপনি সবার চাইতে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনার মতো আর একজনকেও পাঠান নাই। আপনার আঙ্গুলের ছাপ আলাদা, আপনার গলার সুর আলাদা, আপনার জীবনের গল্পটাও আলাদা। তাহলে তুলনা কার সাথে? আজ থেকে শুধু একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি
গতকালের চেয়ে আজকে একটু ভালো আছি? যদি আপনার উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনি জয়ের পথে আছেন, আপনি সফলতার পথে আছেন, আপনি দ্বীনের মূল ধারায় আপনি চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।